আচ্ছা, আমরা তাহলে শুরু করি। তোমরা খাতা এবং পেন নিয়ে রেডি হয়েছো? নো মিস। Yes, ma'am. হয়েছি। আচ্ছা, তাই দ্রুত রেডি হও খাতা এবং পেন নিয়ে। ওকে মিস। মিস আমার খাতাটা একটু মার্জিন করছে, মার্জিন করে শেষে আমি খাতা পেন নিয়ে রেডি হয়ে যাবো। তোমার এক্সাম কেমন হয়েছে তাইফ? মিস এখনো রেজাল্ট দেয়নি, কালকে দিবে। না, তুমি তো এক্সাম দিয়েছো। যেগুলো দিয়েছো তোমার মনে হচ্ছে কেমন হয়েছে? আমার মনে হচ্ছে যে ভালো করবো। আমাদের রিডিং টেস্ট তো নিয়েছে মিস, এখন আমাদের ছুটি নেই। আচ্ছা, এবার তাহলে আমরা শুরু করি। 3 নম্বর দেখো। 3 নম্বর বলছে দুইটি সংখ্যার যোগফল 840। দুইটি সংখ্যার যোগফল 840। এদের একটি সংখ্যা 527 হলে অপর সংখ্যাটি কত? তাহলে দেখো, এখানে দুইটা সংখ্যা যোগ করলে আমরা কত পাবো? 840 পাবো। দুইটা সংখ্যা যোগ করলে আমরা 840 পাবো। এদের একটি সংখ্যা 527 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা যদি এই দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যা বিয়োগ করে ফেলি, তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে করা শুরু করো তোমরা। প্রথমে লিখবে দুইটি সংখ্যার যোগফল 840 এবং পরের লাইনে মিস লিখবে। এটা কত পৃষ্ঠা? এটা হচ্ছে 71 পৃষ্ঠা। সবাই কি করা শুরু করেছো? ইয়েস মিস। আমার এখানে হঠাৎ বৃষ্টি চলে এসছে। অহন মনে হয় জয়েন করেছে। অহন 71 নম্বর পেজে 3 নম্বর অঙ্ক আমরা শুরু করেছি। তুমিও শুরু করে দাও। এখানে দেখো, দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 840, অর্থাৎ আমরা দুইটা সংখ্যাকে যদি যোগ করি তাহলে 840 পাবো। এদের একটি সংখ্যা হচ্ছে 527 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে অপর সংখ্যাটা আমাদের বের করতে হবে। অপর সংখ্যা বের করতে হলে কি করতে হবে? এই দুইটা সংখ্যার যোগফল থেকে আমাদের একটা সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। শুরু করো। তিন নম্বরটা। হ্যাঁ, 3 নম্বরটা। ওকে। মিস উত্তর হচ্ছে 313। দেখি। উত্তর হচ্ছে 313। আচ্ছা, বাকিদের হয়ে যাক বাবা, একটু আমরা ওয়েট করি।
সবার হলে আমরা পরেরটা করব। আমার কথা কি শোনা যাচ্ছে? এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার কথা কি ভালোভাবে বুঝতে পারছো, শুনতে পাচ্ছো? Yes, miss. Yes, ma'am. এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। মিস আমার হয়েছে অ্যান্সার কত এসছে? 313। আচ্ছা, ভেরি গুড। এবার শুধু অহনের হয়ে গেলে আমরা পরেরটা শুরু করব। অহন, তোমার কি হলো? ম্যাম দাঁড়ান। একটু দ্রুত করবে, সবার কিন্তু হয়ে গিয়েছে। দ্রুত শেষ করো। আচ্ছা দেখো, এবার আমরা 4 নম্বরটা করব। 4 নম্বরটা দেখো, একজন দোকানদার সপ্তাহে আয় করেন 920 টাকা। অর্থাৎ একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন 920 টাকা এবং সপ্তাহে ব্যয় করেন 675 টাকা। অর্থাৎ তিনি 920 টাকা উপার্জন করে 675 টাকা খরচ করেন। তাহলে সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে? তাহলে আমরা এটা কিভাবে করব? আমরা আগে দোকানদার কত টাকা আয় করে সেটা লিখব এবং সপ্তাহে কত টাকা ব্যয় করে সেটা লিখব। দেন আমরা আয় থেকে ব্যয়টা যখন বিয়োগ করে দিব, তখন আমরা সেই টাকাটা পেয়ে যাব যেটা সপ্তাহ শেষে তার কাছে জমা থাকে। ম্যাম লেখা শেষ। আচ্ছা, এবার 4 নম্বরটা শুরু করো। প্রথমে লিখবে একজন দোকানদার সপ্তাহে আয় করেন 920 টাকা এবং সপ্তাহে ব্যয় করেন 675 টাকা। দেন বিয়োগ করলে আমরা সপ্তাহ শেষে তার কাছে কত টাকা থাকে সেটা আমরা পেয়ে যাব। দ্রুত শুরু করো। মিস 70 হলো 245 টাকা। তুমি কি আগেই শুরু করেছিলে? মিস 245 টাকা। ব্রেক করতে ততক্ষণ আমি করে রেখেছি। মিস আচ্ছা আমিও। আচ্ছা, ভেরি গুড। বাকিদের হয়ে যাক, তোমরা একটু ওয়েট মিস করো। অপরটাও করে নেই।
আচ্ছা করো। জাকি এবং অহন তোমরা দ্রুত শেষ করবে। ম্যাম লেখা শেষ। অ্যান্সার কত এসছে? 245 টাকা। আচ্ছা ঠিক আছে, জাকি তোমার কি হলো? জাকি তোমার কত দূর? হয়েছে। আচ্ছা এবার তাহলে আমরা 5 নম্বর করব। দেখো বলছে এখানে দুইটি সংখ্যার বিয়োগফল 87, বড় সংখ্যাটি 369 হলে ছোট সংখ্যাটি কত? দুইটি সংখ্যার বিয়োগফল 87, বড় সংখ্যাটি 369 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে আমরা এখানে দেখো, এখানে দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যা তাদের মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে 669 এবং ছোট সংখ্যাটি এখানে দেওয়া নেই, কিন্তু বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল কত আসবে? 87। তাহলে আমরা কি করব? বড় সংখ্যাটি লিখব। প্রথমে লিখব বড় সংখ্যাটি। বড় সংখ্যাটি লেখার পরে আমরা লিখব দুইটি সংখ্যার বিয়োগফল। দেন বড় সংখ্যাটি থেকে দুইটি সংখ্যার বিয়োগফল আমরা বিয়োগ করলে ছোট সংখ্যাটি পেয়ে যাব, যে ছোট সংখ্যাটি কত। বোঝা গিয়েছে? সবাই করে ফেলো, 5 নম্বরটা করে ফেলো। ম্যাম 282। আচ্ছা সবার হয়ে যাক। বাকিরা সবাই দ্রুত করবে। ম্যাম উত্তর 282। ঠিক আছে বাবা, বাকিদের হয়ে যাক। ম্যাম শুনেছি, আমার কথা শুনতে পাচ্ছ?
আমার কথা কি শোনা যাচ্ছে? হয়েছে। হয়েছে? Yes, অ্যান্সার কত? ma'am. অ্যান্সার কত এসছে? দুই আর দুই 282। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমরা 6 নম্বর অঙ্কটা পড়বো। টাইপ তোমার কি শেষ হয়েছে? Yes, miss. আচ্ছা এবার 6 নম্বরটা খেয়াল করো, দেখো 6 নম্বর অঙ্কে বলছে একটি ঝুড়িতে 425টি আম এবং অপর একটি ঝুড়িতে 345টি আম আছে। তাহলে এখানে মোট কত ঝুড়িতে মানে কয়টি ঝুড়িতে আম আছে? এখানে দুইটি ঝুড়িতে আম আছে। একটা ঝুড়িতে আছে 425টি এবং আরো একটা ঝুড়িতে আছে কত? 345টি। মোট আম থেকে 175টি আম বিক্রি করা হলো। কতটি আম রইলো? তাহলে আমরা প্রথমে এখানে বের করব, দেখো আমাদের সবগুলোই করতে হবে। এখানে দেখো একটি ঝুড়িতে 425টি আম এবং অপর একটি ঝুড়িতে কত? 345টি আম রইলো, সরি আছে। মোট আম থেকে 175টি আম বিক্রি করা হলো। কতটি আম রইলো? তো আমরা আগে এই অঙ্কটার সমাধান বের করে নিব, দেন আমরা ক খ গ ঘ অপশনে আমরা যাব। তো এখানে দেখো আমরা প্রথমে কি করব, আমরা এখানে বলছে 175টি আম বিক্রি করা হয়েছে, কিন্তু এটা কোন ঝুড়ি থেকে করা হয়েছে এটা কিন্তু আমাদের বলে নাই, অর্থাৎ দুইটা ঝুড়ি মিলে 175টি আম বিক্রি করেছে। তো তাহলে আমরা কি করব, প্রথমে লিখবো একটি ঝুড়িতে আম আছে 425টি এবং অপর একটি ঝুড়িতে আম আছে 345টি। ঠিক আছে, দেন আমরা আগে মোট আম বের করব, দুইটা ঝুড়িতে কতগুলো আম আছে। তারপরে যখন আমরা মোট আম বের করব, তারপরে মোট আম থেকে আমরা কি করব, 175টি আম যেহেতু বিক্রি করা হয়েছে 175 আমরা বাদ দিয়ে দিব, তাহলে কতটি আম রইলো সেটা আমরা পেয়ে যাব। এইটুকু আগে করে ফেলো, দেন আমরা অপশনে যাব। আমার কথা কি বোঝা গিয়েছে? Yes, ma'am. সবাই বুঝেছো? ম্যাম আগে কি লিখবো যে? প্রথমে লিখবে একটি ঝুড়িতে আম আছে 425টি এবং অপর একটি ঝুড়িতে, অর্থাৎ প্রথমে মোট আম বের করবে। মোট আম বের করার পর মোট আম থেকে ওকে। 175টি আম বিয়োগ করে দিবে। এইটুকু আগে বের করো, তারপরে আমরা ক খ গ ঘ এগুলো আমরা এইটুকু করলে আমরা ক খ গ ঘ এমনিতেই পেরে যাব। শেষ করবে সবাই?
সবাই কি করছো নাকি আবার বোঝাতে হবে? Yes, ma'am. যোগ করা হয়েছে 770 আর বিয়োগ করা হয়েছে 795। আরেকবার বলো অ্যানসারটা। যোগ করা হয়েছে 770 আর বিয়োগ করা হয়েছে 595। আচ্ছা ঠিক আছে, সবার 595। ইয়েস ঠিক আছে। সবার হয়ে গেলে দেন আমরা অপশনে যাব। সবার কি হলো? 595। আচ্ছা ঠিক আছে। জাকি তোমার কত দূর? এখন কি ক নম্বর? হ্যাঁ এখন ক নম্বর করব? ওকে ম্যাম। ম্যাম ওই যে ধরো এখন যে 595 উত্তর হয়েছে ওখানে কি উত্তরটা লিখবো? উত্তর দিয়ে হ্যাঁ সংখ্যাটা লিখবো? হ্যাঁ ওখানে উত্তর দিয়ে উত্তরটা লিখবে, দেন আমরা ক নম্বর অপশন তখন করব। এবার দেখো আমরা ক নম্বর অপশনটা কমপ্লিট করব। এখানে ক নম্বর অপশনে কি বলছে, দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে। তাহলে আমরা দুইটা ঝুড়ি থেকে কতটি আম পেয়েছি যোগ করে? 595। তাহলে ওইটা আমরা লিখে দিব যে দুইটা ঝুড়িতে মোট এতটি আম আছে। আমরা যেহেতু প্রথমে করেছি পেয়ে গিয়েছি, আমরা লিখে দিব দুইটা ঝুড়িতে মোট কতটি আম আছে, এটা লিখে দিব। লিখেছো? ক নম্বর কি সবার হয়েছে? ইয়েস ম্যাম। আমি আমার লেখা শেষ। দুটি ঝুড়িতে আম আছে 595। এবার দেখো খ নম্বর বলছে দুইটি ঝুড়িতে মোট আম হবে কত? 700। সবার কি হয়েছে? ইয়েস ম্যাম। দুইটি ঝুড়িতে মোট কতটি আম লিখলে? 770। ইয়েস ঠিক আছে 770। এবার দেখো খ নম্বর বলছে সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায়। তাহলে আমরা কয়টি ধাপে করলাম? প্রথমে যোগ করলাম, দেন পরে আবার কি করলাম? বিয়োগ করলাম। তাহলে কয়টা ধাপ হলো? দুইটা ধাপ হলো। তাহলে আমরা লিখে দিব সমস্যাটি দুইটি ধাপে সমাধান করা যায়। খ নম্বর লিখে দিব সমস্যাটি দুইটি ধাপে সমাধান করা যায়। লিখেছো? Yes
মিস লেখা শেষ। আচ্ছা, এবার দেখো গ নম্বর বলছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করি, অর্থাৎ আমরা কোনো লেখা লিখবো না, জাস্ট অঙ্কগুলো তুলবো। প্রথমে লিখবে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করি, লিখো এই লাইনটা, লিখো সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। এই লাইনটা লেখার পরে নিচে তখন লিখবে 425 যোগ 345 বিয়োগ ম্যাম নিচে 175। লিখবো যে ম্যাম প্রথমে লিখবে গাণিতিক বাক্যে প্রকাশ, সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ। দেন প্রথমে লিখবে 425 যোগ 345 বিয়োগ 175। লিখেছি, এবার কি উত্তর লিখবো? না না, এখানে উত্তর লিখতে হবে না, কারণ এখানে উত্তর লিখতে বলে নাই, জাস্ট গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলেছে। উত্তর কি ঘ নম্বরে লিখবো? ইয়েস, উত্তরটা আমরা সমান দিয়ে একদম ঘ নম্বরে লিখবো। ঘ নম্বরে আমরা বিয়োগ করে যে অ্যান্সারটা পেয়েছি গাণিতিক বাক্যে প্রকাশ করার পরে ওই লাইনটা লিখে আমরা সমান দিয়ে যে অ্যান্সারটা পেয়েছি সেটা আমরা লিখবো। প্রথমে লিখবো সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ। ওইটা আর লেখার দরকার নাই, জাস্ট লিখবে সমস্যাটির সমাধান, সমস্যাটির সমাধান লিখবে। দেন নিচে লিখবে 425 যোগ 345 বিয়োগ 175 সমান, দেন অ্যান্সারটা লিখবে। ঠিক আছে? ওকে ম্যাম। সবার লেখা হলে বলবে। সবার হলো? ম্যাম লেখা শেষ। বাকিদের অ্যান্সার কত করলে? 770। এই এটার অ্যান্সার কেন 770 হবে? কত? এটার অ্যান্সার কেন 770 হবে? এটা বিয়োগ করতে হবে না, প্রথমে যোগ করে তো অ্যান্সারটা। ম্যাম 595। ইয়েস, 595। 595। অ্যান্সার হবে 595। ঠিক করে নাও এখন। জাকি তোমার হয়েছে? ইয়েস। অ্যান্সার কত করেছো? 595। ঠিক আছে।
আচ্ছা, এবার দেখো এখানে 7 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে। 9টি সংখ্যার যোগফল 360। প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল 152। অর্থাৎ এই যে এখন এখানে দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই 4টা সংখ্যার যোগফল কত দেওয়া আছে? 152। ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল 164। এখানে দেখো বলছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম, এই 4টা সংখ্যার যোগফল কত দেওয়া আছে? 164 দেওয়া আছে। কিন্তু এখানে দেখো পঞ্চম সংখ্যার যোগফলটা কত বা পঞ্চম সংখ্যাটি কত, এটা কিন্তু দেওয়া নেই। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের পঞ্চম সংখ্যাটি বের করতে হবে। তাহলে দেখো আমরা কি করব, প্রথমে 9টি সংখ্যার যোগফল 360, প্রথম থেকে চতুর্থ সংখ্যা, এই 4টি সংখ্যার যোগফল হচ্ছে 152 এবং ষষ্ঠ থেকে নবম পর্যন্ত এই 4টি সংখ্যার যোগফল দেওয়া আছে 164। পঞ্চম সংখ্যাটি কত, এটা তোমরা নিজেরা করবে। এটা তোমরা কি করবে? নিজেরা করবে। যদি করতে না পারো আমি বোঝাই দিব, ঠিক আছে? ওকে ম্যাম। যদি বুঝতে না আচ্ছা পারো আমি বুঝিয়ে দিব। ম্যাম, বলো। যদি বুঝতে না পারি, যদি বুঝতে না পারি সেটা কি রেখে দিব নাকি করব? রেখে দিবে, আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব। যেহেতু হ্যাঁ, এটা বাড়ির কাজ, যেহেতু এগুলো আগে করানো হয়েছে সে কারণে আমি এটা বলে দিলাম না, এটা তোমরা করবে। যদি বুঝতে কিন্তু না ম্যাম, পারো, যদি আগে তো আগে তো 7 নম্বরটা করেন নাই ম্যাম। না বাবা আমি করিয়েছি, খাতায় দেখবে করানো আছে। হয়তো তুমি সেদিন জয়েন করো নাই, করানো আছে। তোমরা ট্রাই করে দেখবে, যদি না পারো আমি আবার বুঝিয়ে দিব। বুধবারে ক্লাসে আমি অবশ্যই বুঝিয়ে দিব। এবার আমরা তাহলে বাংলা ক্লাসে যাই, ঠিক আছে? 7 নম্বর এবং 8 নম্বর এ দুইটা তোমরা করবে, 7 এবং 8 মনে থাকবে। ইয়েস ম্যাম। 7 এবং 8 তোমরা বাসায় চেষ্টা করবে, যদি না পারো আমি পরের ক্লাসে বোঝাই দিব। এবার তাহলে আমরা বাংলা ক্লাসে যাই। বাংলা ক্লাসে আমি সম্ভবত যেদিন আমার ল্যাপটপটা হ্যাং হয়ে যায়, আমি তোমাদের সবাই মিলে কাজ করি এই গল্পটা পড়তে বলেছিলাম, মনে আছে? ইয়েস ম্যাম। তোমরা কি পড়েছিলে? ইয়েস ম্যাম, আমি পড়েছিলাম ম্যাম। আচ্ছা, বাকিরা কথা বলছো না কেন? আমিও পড়েছি। আচ্ছা দেখো, তোমরা যেহেতু পড়েছো আমি এবার পড়ি এবং তোমাদের আরো একটু ভালো করে বুঝিয়ে দিই। সবাই মিলে কাজ করি, এই টাইটেলটা আগে আমাদের বুঝতে হবে। সবাই মিলে কাজ করি অর্থাৎ যারা আশেপাশে থাকি বা একসাথে থাকি তারা সবাই মিলে কাজ করি। তো এই গল্পটাতে অবশ্যই শিক্ষণীয় কিছু বিষয় আছে, যে কারণে আমাদের শিক্ষার জন্য এই গল্পটা দেওয়া হয়েছে। তো এই গল্পের মধ্যে কি কি শিক্ষণীয় বিষয় আছে আমরা সেগুলো কি করব? আমরা সেগুলো গ্রহণ করব, অর্থাৎ আমরা সেগুলো পালন করার চেষ্টা করব। এখানে দেখো বলছে বহুদিন আগের কথা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় থাকতেন। তো এই ঘটনাটা যে সময়ে, সে সময়ের কথা বলা হয়েছে, যে সে সময়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকতেন। তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনা হামলা করবে। আমরা যেমন অনেক সময় খবর পাই না যে এই জায়গায় চোর গিয়েছে বা এই জায়গায় চুরি হয়েছে বা এই জায়গায় কোনো কাজ হবে, এরকম যেমন খবর পাই, তেমনি তিনিও খবর পেয়েছিলেন যে শত্রুরা কি করবে, মদিনায় হামলা করবে।
তো তিনি সবাইকে ডেকে বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে। পরীক্ষা অর্থ কি, কেউ কি আমাকে বলবে? পরীক্ষা অর্থ খাল। ইয়েস, পরীক্ষা অর্থ খাল বা গর্ত। এতে শত্রুরা শহরে আসতে পারবে না। অনেকেই বলল এ কাজে তো অনেক সময় লাগবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবাই মিলে কাজ করতে হবে। সবাই মিলে কোনো কাজ করলে কোনো কাজই কঠিন না। অর্থাৎ কঠিন নয়। আমরা যদি একটা কাজ সবাই মিলে করি তাহলে কি হয়, দ্রুত কাজটা শেষ হয়, তাই না? কিন্তু যখন Yes, আমরা ma'am. একাই কোনো কাজ করতে যাই তখন কিন্তু সেই কাজটা অনেক সময় লাগে। তো এখানে দেখো বলছে 10 জন 10 জন করে দল করা হলো, অর্থাৎ একটা দলে 10 জন করে দেওয়া হলো। কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো, অর্থাৎ যখন দলে দলে ভাগ করা হলো তখন বলে দেওয়া হলো যে এই দল এতটুকু মাটি কাটবে, আরেক দল হয়তো বা মাটিগুলো নিয়ে ফেলে দিবে, আরেক দল কি করবে মাটিগুলো নিয়ে যাবে, এইরকম ভাবে কি করা হলো, ভাগ করা হলো। তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি দলে 9 জন কাজ করছে, অর্থাৎ 10 জন করে ভাগ করে দেওয়ার পর একটা দল আছে যেখানে কয়জন কাজ করছে, 9 জন কাজ করছে। তিনি বললেন আমি এই দলের সাথে কাজ করব। অর্থাৎ তিনি ওখানে যখন 9 জন দেখেছেন তখন তিনি বললেন যে আমি এই দলের সাথে কাজ করব, আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও। সবাই বলল আপনি কেন কাজ করবেন? অর্থাৎ যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতে চেয়েছেন তখন সবাই দেখে অবাক হয়ে বলছে আপনি কেন কাজ করবেন? কারণ মহানবী হচ্ছে আমাদের কি শ্রেষ্ঠ নবী অর্থাৎ তিনি একজন সম্মানীয় ব্যক্তি। তো আপনি কেন কাজ করবেন? আমাদের বাসায় যদি কোনো সম্মানীয় ব্যক্তি আসে বা বড় কোনো গুরুজন আসে তাহলে আমরা কি তাকে কাজ করতে দেই? বলো, দেই? দেই না, No, ma'am. দেই না। সেই রকম মহানবী হচ্ছে No, ma'am. অনেক একজন বড় সম্মানীয় ব্যক্তি। তো তারা সে কারণে বলছে আপনি কেন কাজ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কাজ করবে আর আমি বসে থাকবো? তিনি নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন। কয়েকদিনের মধ্যে পরীক্ষা করা শেষ হলো। সবাই বুঝলো একসাথে কাজ করলে কাজ সহজ হয়। অর্থাৎ সবাই মিলেমিশে কাজ করার ফলে কয়েকদিনের মধ্যেই কি হলো, পরীক্ষা খননের কাজটা শেষ হয়ে গেল। এবার দেখো এখানে কিছু শব্দার্থ আছে। মদিনা, মদিনা কি? মদিনা হচ্ছে আরবের একটি শহর। মদিনা হলো আরবের একটি শহর। হামলা, হামলা অর্থ আক্রমণ। পরীক্ষা, পরীক্ষা অর্থ খাল। 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 এবার দেখো এখানে বিরাম চিহ্ন বসবে। এই বিরাম চিহ্ন কে কে পারবে? ম্যাম আমি করেছি বইয়ে। কি করেছো বলো একটু। বহুদিন আগের কথা। সেখানে দিয়েছে দাড়ি। সবাই বলল কমা আপনি কেন এই কাজ করবেন? প্রশ্নবোধক চিহ্ন। সবাই বুঝলো। এভাবে বুঝতে হতে হবে কমা, তারপর হচ্ছে একসাথে করলে কাজ ছয় দাড়ি। দাড়ি, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। মিস আমি বলবো। আচ্ছা বলো। ওকে মিস। দাড়ি, তারপরে কমা, তারপরে আবারও কমা, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে দাড়ি। ঠিক আছে, বাকিরা বলবে না? রায়াত এবং জাকি আমি বলবো। বলো। বহুদিন আগের কথা। দাড়ি। সবাই বলল কমা আপনি কেন এই কাজ করবেন? এখানে কি হবে বলো। দাড়ি। সবাই বুঝলো কমা একসাথে করলে কাজ সহজ হয়। দাড়ি। আপনি কেন এই কাজ করবেন? এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, এখানে দাড়ি হবে না। ম্যাম আমি বলবো। বলো।
বহু বছর বহুদিন আগের কথা। এখানে হলো দাড়ি। সবাই বললো এখানে কমা, আপনি কেন এই কাজ করবেন? এখানে হলো প্রশ্নবোধক চিহ্ন। তারপর হলো সবাই বুঝলো এখানে হলো কমা, তারপর হলো একসাথে কাজ করলে কাজ সহজ হয়। এখানে হলো দাড়ি। আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এবার দেখো বলছে সবাই মিলে করি, সপ্তাহে একদিন সবাই মিলে শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করি, এটা স্কুলের কাজ। এবার আমরা পড়বো কি মুক্তি সেনা কবিতা। এই মুক্তি সেনা কবিতা লিখেছে কে? সুকুমার বড়ুয়া। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। ধরল যারা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী। লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য। দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য, ধন্য ওরাই ধন্য। এই কবিতাটা কিন্তু আরো অনেক বড়, তোমাদের জন্য এই অংশটুকু শুধুমাত্র দেওয়া হয়েছে। তা এখন দেখো এখানে শব্দার্থ আছে অনেকগুলো। মুক্তি সেনা, মুক্তি সেনা অর্থ মুক্তিযোদ্ধা। অস্ত্র, অস্ত্র অর্থ যুদ্ধ করার হাতিয়ার। মাতৃভূমি, মাতৃভূমি অর্থ কি? স্বদেশ। জীবন বাজি, জীবনের মায়া না করা। শহীদ, দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন। গাজী, জীবন দেন, যারা যুদ্ধ করে যারা জয় হয়ে ফেরেন। ভিনদেশী, অন্য দেশের অন্য দেশের পণ্য, কেনা যায় এমন জিনিস। এমন জিনিস। ঘায়েল করা, পরাজিত করা। পরাজিত করা, হানাদার, আক্রমণকারী। আক্রমণকারী। এবার দেখো এখানে কিছু প্রশ্ন আছে। অস্ত্র ধরে, আমি যাকে জিজ্ঞাসা করব সে আমাকে অ্যান্সার করবে, ঠিক আছে? বাকিরা চুপ থাকবে। সে যদি না পারে তখন যখন আমি অন্যজনকে বলতে বলবো তখন বলবে, তার আগে কিন্তু কেউ বলবে না। আমি যাকে বলতে বলবো সেই বলবে। এখানে 4টা প্রশ্ন আছে, আমি 4 জনকেই প্রশ্ন করব, যেটা যাকে প্রশ্ন করব সে সেটা উত্তর দিবে। বাকিরা সবাই চুপ থাকবে, আমি যখন বলতে বলবো তখন বলবে। প্রথমে আজকে নাম লিখেছে জাকি। অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা? জাকি বলবে। অস্ত্র ধরে যুদ্ধ করেছে। কারা যুদ্ধ করেছে? তুমি কি পারবে এটা? অস্ত্র ধরে যুদ্ধ করলো। কারা যুদ্ধ করেছে? আমি পারবো। বাকিরা বলে দাও কারা যুদ্ধ করেছে? মুক্তি সেনারা অস্ত্র ধরে যুদ্ধ করলো। আচ্ছা, জাকি বোঝা গিয়েছে কে যুদ্ধ করেছে। মুক্তি সেনারা অস্ত্র ধরে যুদ্ধ করেছে। মুক্তি সেনারা অস্ত্র ধরে যুদ্ধ করলো। এবার 2 নম্বর, মুক্তি সেনারা কেন যুদ্ধ করলো এটা রায়াত বলবে। তোমার কথা কেটে গেল, আমরা বুঝতে পারিনি, আবার বলো। মুক্তি সেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করলো। ভেরি গুড। আচ্ছা, এবার 3 নম্বর, কাদের শহীদ বলে এটা তাইফ বলবে। মাতৃভূমির জন্য যুদ্ধ করেছে যারা জীবন বাজি দেনা তাদের শহীদ বলে। এটা হবে মাতৃভূমির জন্য যুদ্ধ করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদের শহীদ বলে। এবার 4 নম্বর, অহন বলবে হানাদার কারা।
হানাদার আক্রমণকারী না। আচ্ছা, হানাদার হচ্ছে আক্রমণকারীরা। তাহলে আমাদের এটা পড়া হয়ে গেল, আমাদের বলাও হয়ে গেল। এবার আসি দুখু মিয়ার গল্পে। পড়বো কি আমরা আজকে দুখু মিয়ার গল্প? নো ম্যাম, আজকে পড়ে আর না। কেন? নো মিস। এতদিন ছুটি খেলে নো ম্যাম, আর পড়বো না। আচ্ছা ঠিক আছে, আজকে আর পড়াবো না। তোমাদের তাহলে বাংলার কাজ হবে, তোমরা দুখু মিয়ার গল্পটা সুন্দরভাবে পড়বে এবং শব্দার্থ, শূন্যস্থান, প্রশ্ন অর্থাৎ দুখু মিয়ার গল্পে যতগুলো অপশন আছে সবগুলো তোমরা কমপ্লিট করবে। আমরা বুধবারে কি করব, বাংলার আমি যদি আমার ইচ্ছে হয় তাহলে আমি হঠাৎ করে একটা এক্সাম নিব, ঠিক আছে? আমার কথা শোনা গিয়েছে? ওকে ম্যাম। ইয়েস ম্যাম, ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হোমওয়ার্ক গুলো দিয়ে দিব গ্রুপের মধ্যে। আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আমি স্ক্রিন শেয়ার অফ করে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, প্রথমে আছো অমন। ইয়েস ম্যাম। লাকি, নমস্কার ম্যাম। ইয়েস নমস্কার। ম্যাম। এরপরে তাই, আসসালামু আলাইকুম ম্যাম। ইয়েস ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এবার রায়াত, নমস্কার ম্যাম। ইয়েস ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।